তুই কোথায় আছিস? আমাকে জলদি এসে নিয়ে যা ভাই, আমি অ্যাক্সিডেন্টে পড়ে আছি। আমি এই বলরামপুরে আসছি বুঝলি। আমাকে এখানকার লোকজন একটা চাংড়ায় বসিয়ে রেখেছে ওষুধ দিয়ে। তুই আসলে নিয়ে যা আমাকে। আমি সজলকে ফোন করলাম, সুরেশকে ফোন করলাম, কেউ আসছে না বুঝলি ভাই। আমাকে নিয়ে যা জলদি। আর বলিস না ভাই, আমি একটু রেস করতে গেছিলাম ওই ছেলেগুলোর সাথে, জানিস না এরকম করে পড়লাম, পড়ে হাত ঠাত ভেঙে শেষ, আমার পাটা ভেঙে শেষ। আচ্ছা যাই হোক, চল বাড়ি চল, বাড়ি গিয়ে রোড চল ভাই, চল ভাই, আমাকে নিয়ে চল। আস্তে আস্তে আস্তে। গ্রাম জানে শহর জানে একটা কথাই সবাই মানে, মনের কথা তোকে ছাড়া কাউকে বলি না, আছে যত আপনজন সব থেকে তুই তুই তাহলে একটু থাক, আমি গিয়ে তোর জন্য ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা ডক্টরের সঙ্গে কথা বলে আসি, দেখি এক্সরে করতে হয় নাকি, ঠিক আছে? আর এই তোর মোবাইল ইমার্জেন্সি হলে তৎক্ষণাৎ কল করবি। আচ্ছা, তুই একটু তাড়াতাড়ি আসবি ভাই। আমি তাড়াতাড়ি আসবো, তুই চিন্তা করিস না, আমি গিয়ে ওষুধগুলো নেবো আর আসবো, ঠিক আছে? আমি আসি। হ্যালো সাগর ভাই, তুই কোথায় আছিস রে? তুই কখন গেছিলি, এখনো আসছিস না? একটু তাড়াতাড়ি আয় রে, আমাকে আর ভালো লাগছে না একা একা বুঝলি। হ্যালো সাগর ভাই, তুই এখনো আসছিস না বলতো? তুই কখন গেছিলি সেই? আমাকে আর ভালো লাগছে না বুঝলি, একা একা বাড়িতে আর বসে থাকতে। আয় না একটু তাড়াতাড়ি আয় ভাই। ঠিক আছে, তুই এখানে কেন? চল চল চল, উঠ উঠ। আরে ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। তুই বস এখানে, বস বস ওখানে বস। তুই শোর শোর শোর, শুনে বস, শুনে বস। আর উঠবি না, একদম ভালো হতে চাইবি এখানে। এগুলো ওষুধ দিল, এখানে যা আছে সব ভালো করে খাবি। আর মলমটা যেখানে যেখানে কাটা গেছে লাগিয়ে দিবি, ঠিক আছে? ভাই বস না একটু ভাই, আমাকে একা একা আমার তারা আছে, আমি তো আসি। তুই একটু বস না, একসময় এখন গল্প করবো। জীবন আমি ভাবতে পারি না, গ্রাম জানে শহর জানে একটা কথা সবাই মানে। এখন ব্যথাটা কি আগের মতো আছে না কমছে একটু? দেখি। ও আগের থেকে একটু ঠিক আছে আর কি, তবুও আর কি হাতটা এখনো ঠিক হয়নি। অবস্থা। কে বলেছে তোকে হাঁটতে পারবি না? পা ভেঙেছে, সপ্তাহখানেকের মধ্যেই দেখবি ঠিক হয়ে গেছে, অত চিন্তা করতে হবে না। কিরে, হাতটা ঠিক আছে তো? হ্যাঁ একদম ফাইন বুঝলি। পাটা হ্যাঁ একদম ফাইন, একদম ওকে। আমি একদম মাথার মধ্যে তো দেখা যায় ছাল পাকড়া গেছে। হ্যাঁ একটু একটু তো থাকবেই বুঝলি না, দাগ কি সহজে মেশে বল? হ্যাঁ এটা ভালোই লাগে না বলতো। কে কল করছে? এই সাগরটা কল করতেছে বলতো, সেই সকাল থেকে কল করতেছে, একদম বিরক্ত লাগে আমার বুঝলি এইসব। হ্যাট হ্যাট হ্যাট। হ্যাঁ ভাই বল, কি হয়েছে বল। আরে আমি একটু ব্যস্ত আছি বুঝলি। কি বলবি বল, জলদি বল, আমার কাছে সময় নেই বুঝলি। ও আচ্ছা আচ্ছা ভাই, তোর জ্বর এসে গেছে? আচ্ছা আচ্ছা, আমি তো এখন ব্যস্ত আছি বুঝলি ভাই, আমি একদম দরকারি একটা মিটিংয়ে আসছি বুঝলি। তুই ওষুধটা কারো দ্বারা বরং নিয়ে আয় বুঝলি, আমি একদম ব্যস্ত, আমার কাছে সময় নেই একদম। ঠিক আছে রাখ। তুই ওষুধটা নিয়ে আসতে পারলি ভাই? আরে ছাড়ো, নিয়ে আসবে এখন বুঝলি। বাড়ির পাশে দোকান, ও নিয়ে আসতে পারে না এটুকু এটুকু। চল ঘুরতে যাবো আমরা এখন, চল বস। আরে জ্বালা বলতো, ভালোই লাগে না। নিশ্চয়ই সাগর কল করেছে। খাওয়া কি কোনো কাজ নাই নাকি? বলতো বিরক্ত লাগে, কল করে খালি বারবার। হ্যাঁ ভাই বল। আমি তো তোকে বললাম না আমি মিটিংয়ে আছি, ব্যস্ত আছি বুঝলি না। আর আমাকে বাইর করে দেবে, কাজ থেকে বাইর করে দেবে বুঝলি। তুই পরে কল কর, আমি ব্যস্ত আছি, বুঝতেছিস না ব্যাপারটা আমার। ভালোই লাগে না বলতো, কল করতেই থাকে একদম বিরক্ত লাগে আমার। কিসের জন্য কল করে এত?
আরে বলিস না, ওর নাকি সামান্য একটু জ্বর হয়েছে, ওষুধ আর নিয়ে আসতে পারে না বলতো। আমাকে হ্যাঁ বাড়ির সামনে দোকান নিয়ে নিজেকে নিয়ে আসতে পারে। এই স্যার এইসব চল তো, চল চল চল। কিরে রাহুল, কিরে কই যাচ্ছিস? হ্যাঁ ভাই বলে যে এখন তোকে যে বললাম একটু আয় আমাদের এদিকে। আরে এতক্ষণ তো বাইরে ছিলাম বুঝলি, এখন তো আমি একটু ব্যস্ত বুঝলি, এখন একটু যাবো একখানে তো ঘুরতে। চল এক জায়গায় আসি তারপর যা। আর আমার একটু কাজ আছে বুঝলি, দরকারি কাজ আছে, ওই জন্য যাচ্ছি আর কি, পরে আরেকদিন। চল চল চল। আরে আরে ভাই দাঁড়া না একটু, এখন ঠিক আছিস তো? একদম পারফেক্ট। চল চল না। আরে ভাই আজকে আসছি তাহলে, সবাই যাওয়া। ও নিজের মানুষ পরের হলে কোনজনে তা মানে, মন ভেঙেছে যেই মানুষের কি জ্বালা সে জানে। ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না। আমাদের জীবনে এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও তার থেকেও গভীর সম্পর্ক হয়ে ওঠে। সেই বন্ধুই যখন মাঝপথে হাত ছেড়ে দেয়, মনে হয় বন্ধুত্বের কোনো মূল্যই নেই। জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত বন্ধুত্বের হাত ধরে রাখাটাই আসল বন্ধুত্বের পরিচয়।